বিদ্যুতের তার ছাড়াই বাড়িতে বসেছে মিটার, অথচ বিল আসছে হাজার হাজার টাকা। নতুন সমস্যায় এলাকাবাসীরা। যতদিন যাচ্ছে নতুন নতুন সমস্যার সামনে আসছে, এই জন্য এক অভিনব সমস্যার সম্মুখীন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের রামগঙ্গা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, ধুব্র বাজার থেকে ঢিলছোড়া দূরত্বে সরকার বিপিএল মিটার ঘোষণা করার সঙ্গে সঙ্গে প্রায় 10 থেকে 12 বছর আগে বাড়িতে বসে যায় মিটার। কিন্তু মিটার বসলে কি হবে? এলাকায় প্রায় বসেনি বিদ্যুতের খুঁটি, টানা হয়নি তার। মিটার দেখে দেখে দিবা রাত্রেও চলে যাচ্ছে এলাকার মানুষের। এ বুঝে বিদ্যুৎ আসছে। দীর্ঘ বছর ধরে হুকিং করে তাদের বাড়িতে চলছে বিদ্যুৎ। হঠাৎ করে দেখা যাচ্ছে বেশ কিছু কনজিউমারের বাড়িতে কারো 2, কারো 3,000, কারো 5,000 টাকা বা কারো তার থেকেও বেশি বিদ্যুতের বিল বাড়িতে আসছে। সমস্যায় পড়েছে এলাকার মানুষজন। বিদ্যুৎ দপ্তরকে জানিয়েও কোনো কাজ না হওয়ায় শেষ পর্যন্ত এই এলাকার পঞ্চায়েত সমিতির সভাপতি সহ বিভিন্ন নেতৃত্বে শরণার্থী এলাকার মানুষ। তবে রামগঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মনুষ্যী মণ্ডল এলাকাবাসীর ভরসা জুগিয়েছেন, অল্প কয়েকদিনের মধ্যেই এলাকায় আসবে বিদ্যুৎ। বিদ্যুৎ বিল নিয়ে সমস্যা দূর হবে। ব্যুরো রিপোর্ট। অসুবিধা হচ্ছে বলে মিটার আছে, কিন্তু কারেন্ট নেই। আমাদের বাড়িতে কারেন্ট যায়নি, রাস্তার পাশে কারেন্ট নেই। আর আমাদের এখানে 10-15 বছর হয়েছে, এখন হুপিং এর লাইন চলছে। এখন আর মিটারে বিল আসছে কি করে? হুপিং লাইন আসছে আমাদের দূর থেকে, এসে অনেক সময় অনেকের কোনো কথাবার্তা, মানে খারাপ কথাবার্তা শোনা যায় এরকম। কিন্তু আপনারা কাউকে জানাননি এইভাবে মিটার আছে, কারেন্ট নেই, তো বিল আসছে? সবাইকে জানানো হয়েছে, পাড়ার পঞ্চায়েতকে জানানো হয়েছে, কারেন্ট অফিসে জানানো হয়েছে। যে সবাই বলছে যে ওখানে পঞ্চায়েত বলেছে যে আমাদের ওখানে লাইন যাবে এরকম। আপনার নাম? আমার নাম সুমিতা মণ্ডল। সুমিতা মণ্ডল। আমার এতদিন হুপিং করে আমাদের এই বাড়িটা চলছে। এতদিন বিল আসছে কি? বিল আসে আগেরা যেসব কন্ট্রাক্টর এসলো, কাগজপত্র শো করে, হেড অফিসে কাগজপত্র শো করে বিল তারা টাকা তুলে লেগেছে কিনা, আমাদের এখানে কাগজপত্র কমপ্লিট হয়ে গেছে করে টাকা তুলে লেগেছে আমাদের, কিন্তু আমাদের নামে বিল আসছে। মিটার কি আছে আপনার? আর সে মিটার দিয়েছিল, সে জলে তো নষ্ট হয়ে গেছে, ইয়েটা টাকটা আছে। অথচ আপনাদের এখানে বিদ্যুতের খুঁটি নেই, লাইন নেই? খুঁটি নেই, এই তো খুঁটি সব পুঁতা আছে, তা তার নেই। বিএসএফের নামে খুঁটি পুঁতা হয়েছে, কিন্তু এইবারে আমাদের ঢুকছে। প্রায় 15 থেকে 20 বছর বাড়িতে হুপিং, বাড়িতে বসেছে মিটার, অথচ বিদ্যুতের লাইন নেই, তাদের বিল আসছে। কি বলবেন? তো ভুতুড়ে মিটার রয়েছে বিদ্যুতের বিষয়ে, বহুদিন আগে থেকে অভিযোগ হচ্ছে, চলছে যে এই ভুতুড়ে মিটার যখন একেবারে বিপিএল তালিকা যে সমস্ত মিটারগুলো দিয়েছিল, সেই সমস্ত মিটারের অস্তিত্ব নেই, কিন্তু মানুষ হয়রানির শিকার হচ্ছে। বিদ্যুতের তো লাইন নেই, লাইন নেই, অথচ বিল হয়ে যাচ্ছে। ভুতুড়ে মিটার এই কারণেই তো বললাম। আর এই অভিযোগ ওরা আমার কাছে জানিয়েছিল, আমরা দেখেছি ওই বিলগুলোতে দেখছি যারা বিল এসছে, যে বিলগুলো ওতে দেখছি কারেন্ট যে পুড়েছে বা কারেন্ট ব্যবহার করেছে সেই জায়গায় কিন্তু 0, কিন্তু বিল আসছে দেখছি 2,000, 2,500, 3,000। তা আমরা ওদেরকে বিদ্যুৎ দপ্তরে পাঠিয়েছিলাম, পাথর প্রতিমা ওখানে পাঠিয়েছিলাম। ওরা বলছে যে আপনারা বিল জমা করে দিন, পরবর্তীকালে আপনারা যখন কারেন্ট পুড়বেন তখন ওই বিল থেকে মাইনাস হয়ে যাবে। তা এইভাবে অনেকে বিল দেয়নি, কিছু কিছু লোক ভয়ে বিল দিয়েছে, তাদের ভয় দেখিয়েছিল যে বিল না দিলে আপনাদের জেল হয়ে যাবে, জরিমানা হবে। তারা কিছু কিছু লোক এই ভয়ে বিল দিয়েছে। কিন্তু এদের বাড়িতে তো কারেন্ট আসেনি। না, এদের বাড়িতে কারেন্ট নেই। কিভাবে চলে? এরা ওই হুকিং এর মাধ্যমে কারেন্ট নেই। কত বছর আগে মিটারগুলো বসেছিল? মিটারগুলো বসেছে মিনিমাম 15 বছর আগে। এটা আমরা দপ্তরের সঙ্গে আলোচনা করেছি, তো আমাদের স্থায়ী সমিতির মিটিংয়েও এটা উঠেছে এবং আমরা চেয়েছি যে ওটা খুব তাড়াতাড়ি 1 মাস 1.5 মাসের মধ্যেই ওটা যতটা সম্ভব আমরা কমপ্লিট করার চেষ্টা করব, ওখানে যাতে সবাই মিটার পেয়ে ভালোভাবে এটা বিদ্যুৎটা ব্যবহার করতে পারে, যাতে না হুকিং করতে হয় মানুষকে। এটা আমরা পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়েছি। আচ্ছা।